বলছে গত 11 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন কোনো হামলার ঘটনায় এটি তাদের কর্মীদের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এদিকে গাজায় সরকারি মিডিয়া অফিস বলছে মধ্য গাজা উপত্যকা আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া স্কুলে বিমান হামলায় নারী শিশু সহ অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। গত বছরের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নিয়ে প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনী এই আশ্রয় কেন্দ্রে বোমা বর্ষণ করল। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চলছে। ভূখণ্ডটির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস মধ্যস্থকারীদের বলছে তারা কোনো পক্ষর কাছ থেকেই কোনো নতুন শর্ত ছাড়াই মার্কিন প্রস্তাবিত ও জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়ন করতে প্রস্তুত। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। জিম্মি ছাড়তে হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল। গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ার তাকে গাজা থেকে নিরাপদে বের হতে দেবে ইসরায়েল। এমনকি তার পরিবারের সদস্য এবং এর বাইরে সিনওয়ার যদি কাউকে তার সফরসঙ্গী হিসেবে কাউকে নিতে চান তাকেও ছাড় দেওয়া হবে। সেজন্য হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল। শর্ত হলো এখনো হামাসের কবজায় যত ইসরায়েলি জিম্মি রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সাংবাদিকরা জেসিকা ড্রিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সরকার জিম্মি এবং নিখোঁজ বিষয়ক কমিটির সমন্বয়ক গ্যাল হিটস। সাক্ষাৎকারে গ্যাল হিটস বলেন, আমরা হামাসের কবজায় থাকা আমাদের সব জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পেতে চাই। তার বিনিময়ে যদি বর্তমান যুগের নব্য হিটলার ও শীর্ষ সন্ত্রাসী ইয়াহিয়া সিনওয়ারকে গাজায় নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে হয় তাতেও আমরা রাজি। এমনকি সিনওয়ারের পরিবারের সদস্য এবং পরিবারের বাইরে আর কোনো ব্যক্তিকে যদি তিনি সফরসঙ্গী করতে চান সেক্ষেত্রেও আমরা ছাড় দিতে প্রস্তুত। হিটস আরও জানিয়েছে মধ্যস্থকারীদের মাধ্যমে সাম্প্রতিক হামাসকে এই প্রস্তাব দিয়েছে ইসরায়েলি সরকার, কিন্তু হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থকারীদের কূটনৈতিক একজন সিএনএনকে জানিয়েছেন হামাস ইসরায়েলের এই প্রস্তাবে সাড়া দেয়নি, কারণ সিনওয়ার এই মুহূর্তে গাজা ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এবং সিনওয়ার মনে করেন অন্য কোনো দেশে অপেক্ষা গাজা তার জন্য নিরাপদ। প্রসঙ্গত গত 7 অক্টোবরে হামলায় যাদেরকে জিম্মি হিসেবে ধরে এনেছিল হামাস যোদ্ধারা তাদের মধ্যে এখনো অন্তত 101 জন জিম্মি তাদের কবজায় আছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র CNN।